গত কয়েক বছর বাংলাদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি ঘুরতে গিয়ে বাংলাদেশিদের কেউ কেউ প্রতিবেশী কম্বোডিয়া বা লাওসেও যেতেন। তবে ভিয়েতনামে পর্যটক হিসেবে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের অনেকে আবার বাংলাদেশে ফেরেননি। কর্মসংস্থানের উদ্দেশ্যে তাদের অনেকেই অবৈধ পথে ভিন্ন গন্তব্যে পাড়ি দিয়েছেন। কেউ আবার সেখানেই ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ছোটখাটো কাজে যুক্ত হয়েছেন। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম। কয়েক বছর আগেও ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ায় যেতে হলে বাংলাদেশিদের কোনো ভিসার প্রয়োজন হতো না। এক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসা বা ইমিগ্রেশন অ্যাপ্রুভাল নিয়েই দেশ দুটি ভ্রমণ করা যেত, কিন্তু বর্তমানে তা হচ্ছে না। বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদনে দেওয়া হয়েছে শর্ত। জটিলতা বাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়াও। এই তিন দেশের অনেক ভিসার আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। যারা বেশ কয়েকবার এই সমস্ত দেশে ভ্রমণ করেছেন তাদের ভিসা আবেদনও অনুমোদন হচ্ছে না। গত বছরের জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ অর্থনীতির দেশ সংযুক্ত আরব আমিরাত। আনুষ্ঠানিক ঘোষণা না করলেও অভিবাসী শ্রমিকের পাশাপাশি পর্যটন ভিসাও বন্ধ করে দেয় দেশটি। সম্প্রতি বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভিসা চালুর ঘোষণা দিয়েছে আমিরাত। তবে এক্ষেত্রে দিনে ভিসা দেওয়া হচ্ছে মাত্র 30 থেকে 50টি। মধ্য ও নিম্ন মধ্যবিত্ত বাংলাদেশিদের ভ্রমণের সবচেয়ে বড় গন্তব্য ছিল ভারত। প্রতিবেশী দেশ ভারত ঘুরতে গিয়ে অনেক বাংলাদেশি স্থলপথে নেপাল ও ভুটান ভ্রমণেও যেতেন। দক্ষিণ এশিয়ার ছোট এই দুটি দেশে ভ্রমণ করতে বাংলাদেশিদের ভিসার প্রয়োজন হয় না। অন অ্যারাইভাল ভিসা নিয়েই বাংলাদেশিদের নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ রয়েছে। তবে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতের পক্ষ থেকে ভিসা ইস্যু প্রায় বন্ধ করে দেওয়া হয়। জরুরি চিকিৎসা ছাড়া অন্য কোনো প্রয়োজনে বৈধ পথে বাংলাদেশিদের ভারত যাত্রা বন্ধ রয়েছে। ভারতের ভিসা না পাওয়ায় বাংলাদেশিদের নেপাল ও ভুটান ভ্রমণও সীমিত হয়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে পাকিস্তান। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনায় গিয়েছিল। বাংলাদেশি পর্যটকদের অনেকে পাকিস্তানে যেতে আগ্রহীও হয়েছিলেন, কিন্তু ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ ও পাকিস্তানের সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশিদের সে আগ্রহেও ভাটা পড়েছে। বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা না বেড়ে উল্টে কমে গিয়েছে। গত কয়েক বছর পর্যটক হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে অনেক বাংলাদেশি আর ফেরেননি। অবৈধভাবে তারা গন্তব্যের দেশে এগিয়ে গিয়েছেন কিংবা চোরাই পথে অন্য দেশে পাড়ি দিয়েছেন। আর এই সমস্ত কারণেই এই অঞ্চলের দেশগুলোয় বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ হচ্ছে কিংবা জটিলতা বাড়ছে। প্রতি বছর বিশ্বের প্রায় 199টি দেশের পাসপোর্ট ও 227টি ভ্রমণ গন্তব্য নিয়ে একটি পাসপোর্ট তালিকা প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। সেখানে প্রকাশিত শেষ তালিকা অনুযায়ী বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল 95তম। বাংলাদেশের ওপরে 94তম স্থানে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে থাকা উত্তর কোরিয়া। আর বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই স্থানে অবস্থান করছে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার নাম। মন্ত্রণালয় সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, ভিন্ন প্রেক্ষাপট ও সমস্যার কারণে কিছু দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কিংবা ভিসা প্রক্রিয়া জটিল করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে সাফল্য এসেছে। হাই নিউজ নেটওয়ার্ক।